সন্তানের মাথায় হাতে রেখে চোখ বন্ধ করে 3 বার আয়াতুল কুরসি পাঠ করুন, সাথে সাথে সন্তান বাধ্য হয়ে যাবে, সন্তানকে যা বলবেন তাই করবে। সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে, ঠিকমতো স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে। আপনার আর অবাধ্য হবে না, আপনার মনটা জুড়িয়ে যাবে, হৃদয়টা ভরে যাবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান অবাধ্য হওয়ার কারণে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন এদিক সেদিক, আপনার এখন একটা টাকা খরচ করতে হবে না। আপনি নিজে নিজে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। বলতে পারেন হুজুর আমি আমলটি করতে পারবো, অবশ্যই আপনি আমলটি করতে পারবেন, একেবারে সহজ আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখন ফলাফল দেখবেন তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তো অনেক চেষ্টা সাধনায় তো করেছেন, এখন একটু আমলটি করে দেখুন, একটু সময় ব্যয় করে দেখুন কি হয়। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করবেন, পিতামাতার দয়া এমনিতেই রব্বুল কারীম কবুল করে নেন, সাথে সাথে কবুল হয়ে যায়। তাই মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে যদি রব্বুল কারীমের কাছে বলতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, আমলটি করতে পারেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, সন্তান অবাধ্য হলে মা বাবার কষ্টের শেষ থাকে না। সে কেমন করে লেখাপড়া করবে, সে কেমন করে ভালো ভালো রেজাল্ট উপহার দিবে, সেই চিন্তা থাকে মা বাবার মনে যে কি হবে এখন, আমার সন্তানটা অবাধ্য, তাকে তো অনেক বড় কিছু বানাতে চাই। এভাবে যদি রেজাল্ট দেয় তাহলে তো সে অনেক কিছু হতে পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, আর দুশ্চিন্তা আপনার করতে হবে না, আপনি নিজে নিজে আমলটি করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমলের পূর্বে সন্তানকে বলবেন, বাবা তোমাকে নিয়ে একটি আমল করবো, আমাকে কিছু সময় আজকে দিবে তুমি, এভাবে বলবেন। এরপর সন্তান এবং আপনি উভয়ে অজু করে পবিত্র স্থানে বসবেন, বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন। কেন চোখ বন্ধ করলেন সেটি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এরপর রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনি আমার আমলকে সময়ত কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, আয়াতুল কুরসি কিন্তু অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আপনি যদি যে কোনো কাজের শুরুতে পাঠ করে যেতে পারেন সেই কাজ সহজ হয়ে যায়। আপনার কাছে মনে হয় অনেক কঠিন, আপনি আয়াতুল কুরসি পাঠ করে কাজ শুরু করে দিবেন, সেই কাজ সহজ হয়ে যাবে। তারপরে রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করেন, জিন বুন শয়তান কিছু আপনার কাছে আসতে পারবে না, চোর ডাকাতও আসতে পারবে না, রব্বুল কারীম আপনার সিকিউরিটির ব্যবস্থা করে দিবেন। এরপরে প্রত্যেক নামাজের পর যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, অনেক গুরুত্ব রয়েছে। তাই 3 বার পাঠ করে এভাবে যদি ফু দিতে পারেন তাহলে দেখবেন আপনি একেবারে ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন, আপনার হৃদয়টা ভরে যাবে, জুড়িয়ে যাবে মনটা। এই জন্য আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আয়াতুল কুরসি পাঠ করুন। প্রিয় ভাই বোন, আপনার যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন বা আমার সাথে শুনে শুনে আমলটি করুন। তো এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে এরপর আয়াতুল কুরসি পাঠ করবেন। আমি আপনাদেরকে সহিষ্ণুত করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده
حفظهما وهو العلي العظيم যখন পাঠ করে হয়ে যাবে সন্তানের মাথায় টিপবে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم فاتكر شوارك তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করা শেষ আবার একটু ফু দেবেন প্রিয় ভাই কতবার ভাবে গুনে গুনে তিনবার পাঠ করে তিনটি ফু দেবেন সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 7 বার দুরূদ বিরাম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর সন্তানের মাথায় দুটো ফুটবে প্রিয় ভাই আমলটি করা শেষ ওই স্থানে বসেই রব্বে কারিমের কাছে আকুতি মিনতি করে হাজ্জর করে তার প্রশংসা করে তার বরাত্তর কথা প্রকাশ করে আপনি তার কাছে বলবেন হে আল্লাহ আমার সন্তানটাকে আপনি বাধ্য করে দিন আমার সন্তানটা অবাধ্য ভালো ভালো রেজাল্ট আমাকে উপহার দিতে পারছে না আমি অনেক অর্থ সম্পদ খরচ করি লেখাপড়া করার জন্য ভালো ভালো রেজাল্ট উপহার পাওয়ার জন্য কিন্তু সে তো পারছে না আল্লাহ তাকে নিয়ে তো বড় কিছু করতে পারবো না আমার মনের আশা পূরণ হবে না এভাবে যদি করেন আপনি সমস্যা সমাধান করে দিন এভাবে রব্বে কারিমের কাছে বলবেন মন খুলে প্রাণ ভরে দেখবেন কাজ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা চোখ বন্ধ করে কেন আয়াতুল কুরসি পাঠ করলেন চোখ যখন বন্ধ করবেন দুনিয়ার যত ধরনের ধ্যান খেলে সব দূরে চলে যাবে আর চোখ খোলা রেখে যদি আমল করেন তাহলে দেখা যায় দুনিয়ার সব ধরনের চিন্তা আপনার মধ্যে চলে আসে আপনি একেবারে কিছুই করতে পারছেন আপনি আমলটি করার ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়ে যান বারবার অন্যদিকে চিন্তা চলে যায় অন্যদিকে মন ঘুরে যায় তাই আপনি চোখ বন্ধ করে আমল করবেন তবে খেয়াল করতে হবে সব আমল কিন্তু আবার চোখ বন্ধ করে করা যাবে না তো প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করুন বিশ্বাস নিয়ে দেখবেন রব্বুল কারীম অবশ্যই আপনার সমস্যা সমাধান করে দিবেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।